নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি পালক পুরি বা পালং শাকের কচুরি সঙ্গে কাঁচা মটরের ঘুগনি। তো প্রথমেই আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি প্রায় 1 কাপ মতো, আর তার ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা পালক শাক। পালক শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এর ভিতরে অনেকটাই কিন্তু বালি থাকে, যেহেতু মাটিতেই হয়। আর পালকগুলো আমি কিন্তু গোটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে একটু কেটেও দিতে পারেন। এর ভিতরে দিয়ে দেব 2-3টি কাঁচা লঙ্কা, সঙ্গে প্রায় 8-10 কোয়া রসুন। এবার উল্টে পাল্টে একটুখানি মিশিয়ে দেব, যাতে তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। বেশি সময় লাগে না, প্রায় 3 থেকে 4 মিনিটের ভিতরেই কিন্তু জলটা ফুটে গেলে এটা এরকম সফট হয়ে আসবে। আর পালক শাকে অতিরিক্ত জল থাকে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পালক থেকেই অনেকটাই জল ছেড়ে দেবে। এখন অনেকটাই এটা সফট হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। ব্লেন্ডারে জারের ভিতরেই আমি রেখে দিয়েছি, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে জল সহই। জলটাকে ফেলে দেওয়া যাবে না, তাহলে পুষ্টিটাই চলে যাবে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম কিছু পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। সাথে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। সঙ্গে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, এটাতে ফ্লেভার খুবই ভালো আসে। হাত দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা একটুখানি এখানে ময়ানও দিয়ে নিতে পারেন, তো আমি ময়ান দিলাম না। এমনিতেই পালক পুরিগুলো একদম ফুলকো ফুলকো খাস্তা তৈরি হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ব্লেন্ড করে রাখা পালক শাকটা এর ভিতরে অ্যাড করে দেব। যতটা জল দিয়ে পালক শাকটাকে খুব ভালো করে আপনারা সেদ্ধ করবেন, ততটা জল দিয়েই ভালো করে ব্লেন্ড করে নেবেন। একটু জল ফেলে দেওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ জলটাই কিন্তু আটাতে লেগে যেতে পারে। 250 গ্রাম পালকের ভিতর আমি 1 কাপ জল দিয়েছিলাম, আরও একটু এক্সট্রা জল পালক থেকেই কিন্তু ছেড়েছে। সম্পূর্ণ জলটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্লেন্ড করে রাখা পালক শাকের পেস্টটা দিয়ে দেবো এর ভিতর, আর ধীরে ধীরে করে মাখতে থাকতে হবে। আর খুব সুন্দর একটা স্মুথ ডো এটা থেকে তৈরি করে নিতে হবে। তো মাখতে মাখতে অনেকটাই সময় হয়ে গেছে। এখন দেখুন খুব সুন্দর এটাকে মেখে নিয়েছি। একদম মোলায়েম করে মেখে নিতে হবে, যাতে খাস্তা কচুরি তৈরি হয়। যখন দেখতে পাবেন এরকম মোলায়েম মেখে নেওয়া হয়ে গেছে, তখন হাতে অল্প পরিমাণ রিফাইন্ড তেল লাগিয়ে নিতে হবে। আর এর উপর দিয়ে ভালো করে একটু মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। তাহলে খুব ভালো করেই কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে, আর লুচি বা কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হবে। ময়দাটাকে এখন একটি ঢাকনা দিয়ে ভালো করে সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অপর প্রান্তে দেখুন আমি এখানে একটি প্রেসার কুকার ভিতর কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি বেশ মোটা মোটা করে, তার সঙ্গে নিয়েছি 1 কাপ জল, আর দিয়ে দিলাম 1.5 কাপ কাঁচা মটরশুঁটি। সব কিছু দিয়ে খুব ভালো করে ঢাকনা লাগিয়ে 2 সিটি লাগিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 সিটি লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যে মটরশুঁটিগুলো নিয়েছি সেগুলো একটু শুকিয়ে গিয়েছিল, তাই আমি এখানে সিটি লাগিয়ে নিচ্ছি। যদি কচি মটরশুঁটি হয় তাহলে সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন একটি মশলা তৈরি করে নেব। তার জন্য প্রায় 8-10 কোয়া রসুন, একটুখানি আদা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে। অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার ভিতরে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা লাল লাল হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এই কাঁচা মটরের বদলে এমনি মটর দিয়েও কিন্তু ঘুগনিটা তৈরি করে নিতে পারেন। বেশ কিছু সময় পর দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিট একটুখানি ভেজে নেব। পেঁয়াজের সঙ্গেই দিলাম, লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আবার ইচ্ছা থাকলে আপনারা আলাদা লাল লাল করে ভেজেও নিতে পারেন, কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজলেই হয়ে যাবে। আলুগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। প্রায় 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা।
আদা রসুন আর জিরে পেস্ট, তার সঙ্গে দিয়েছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। সঙ্গেই দিয়ে দিলাম হাফ চামচ মতো ম্যাগি মশলা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি মিডিয়াম সাইজের একটি টমেটো নিয়েছি, সেটা দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে, যত সময় হালকা একটু এটা গলে না যায়। টমেটোটা গলে যাওয়ার পর সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে যে এক্সট্রা জলটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নিলেই কিন্তু ঘুগনিটা তৈরি হয়ে যাবে। স্বাদ অনুযায়ী আমি লবণও অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কালারটা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ঘুগনিটা তৈরি হতে হতে তত সময় লুচিগুলো ভেজে নিই। তো এখান থেকে ছোট ছোট আমি এখন লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজেরই কাটলাম, অতিরিক্ত পাতলা হলেও কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এখন একটুখানি তেল লাগিয়ে নিয়ে লেচিগুলোকে ভালো করে বেলে নেব। কড়াইতে বসিয়ে দিয়েছি সাইডে তেল। তেলটা যত সময় গরম হচ্ছে তত সময় আমি কিন্তু অনেকগুলো লুচি বেলেও নিতে পারবো। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর কালার এসেছে, একদম সবুজ। পালক পুরির কালারটাই কিন্তু সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি। এভাবেই কিন্তু বেলে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে করে দেবো। তারপরে ধীরে ধীরে করে লুচিগুলো ছেড়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে পালং পুরি বা পালং কচুরি বা লুচি যেটাই বলেন। অনেক সময় বাচ্চারা কিন্তু এরকম পালক শাক খেতে পছন্দ করে না, তো এভাবে কিন্তু পালক পুরি তৈরি করে আপনারা খাওয়াতে পারেন, দেখবেন অনায়াসে কিন্তু খেয়ে নেবে। ফুলকো ফুলকো কত সুন্দর খাস্তা কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে। খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত লাল লাল এরকম কালার না আসে। একটু সময় লাগে এটা ভাজতে, একটু সময় নিয়েই এটাকে ভাজতে হবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে অতটাও এটা খাস্তা বা একটু ক্রিস্পি ধরনের হবে না। আবারও একটি দিয়ে দিয়েছি, দেখুন এটাও কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে গেল। সবগুলো পালক পুরি একদম ক্রিস্পি খাস্তা তৈরি হবে। স্টেপ বাই স্টেপ দেখে আপনারাও বাড়িতে তৈরি করবেন, আশা করছি কোনো রকম ভুল হবে না। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন পালক পুরিগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে ঘুগনিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম গা মাখা ঝোল করে কিন্তু নামিয়ে নিতে হবে, অতিরিক্ত ঝোল থাকলেও কিন্তু খেতে ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, চলুন এবার সার্ভ করা যাক। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, পালং শাকের কচুরি বা পুরি কিন্তু একদম তৈরি, সঙ্গে ঘুগনি। তো বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।